আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আলু মেথির একটি দারুণ রেসিপি, যেটা গরম ভাতের সাথে দারুণ লাগবে। তো এর জন্য কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, আর তারপরে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আলু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেবো কিছুটা আদা কুচি, কিছুটা রসুন কুচি, আর এই সবগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আলুটা ফ্রাই করতে করতে এর মধ্যে আবারও একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু নুন। সব দেবার পরে আলুটাকে ভালো করে ভাজতে স্টার্ট করব, আর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে আমরা মেথি শাকটাকে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর এটাকে ছোট ছোট করে কুচিয়ে নেব। মেথি শাক সাধারণত একটু তেতো লাগে, কিন্তু এই উপায়ে যদি আপনারা তৈরি করেন তাহলে এটা গরম ভাতের সাথে দারুণ লাগবে, আর সেরকম তেতো লাগবে না। কেটে রাখা মেথি শাকগুলো এবারে আমি আলুর উপরে দিয়ে দিয়েছি, আর এটাকে সামান্য পরিমাণ অপর থেকে একটু লবণ দিয়ে ঢেকে দিতে হবে। এই যে লবণ দেওয়ার পরে আমি একটু ঢেকে দিলাম, আর তারপরে দেখবেন শাকটা পুরোপুরি এরকমভাবে গলে গেছে, আর এটা একেবারে আলুর সাথে মিশে যাবে। তো আপনারা যতটা পারবেন বেশি শাক দেবেন, তাহলে পরিমাণটা একটু বেশি হবে। আর এটাকে এরকমভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে আলুগুলো যেন শাকের সাথে একইভাবে সেদ্ধ হয়ে যায়। তো আলুগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমরা নামিয়ে নিতে পারবো। আমি আরেকবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে দেখছি আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে আমরা আজকে গরম গরম ভাতের সাথে এই আলু মেথি রেসিপিটি খেয়ে দেখব। আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন, আর কেমন লাগলো আমাদের জানাবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে।